আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো, যাদের পুরুষত্বকে একেবারে হারিয়ে ফেলছেন, আপনার বয়স 50, 60, 70 বছর হয়ে গেছে, অথবা আপনি যুবক মানুষ, আপনি বিভিন্ন অকর্ম করে অথবা খারাপ কাজ করে আপনার যৌবনকে আপনি একেবারে নষ্ট করে ফেলছেন। আজকে আমি এমন একটি পাতার সাথে আপনাকে পরিচয় লাভ করিয়ে দিব, যেই পাতা এই নিয়মে যদি আপনি খেতে পারেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 50, 60, 70 বছরের যৌবন আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দিবেন। অসৎ পথে আপনি নষ্ট করে ফেলছেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যৌবনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দিবেন। আল্লাহর উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে যদি আপনি এই নিয়মে খেতে পারেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক শক্তি দান করবেন, অনেক সক্ষমতা দান করবেন। দেখুন, রোগ দূর করবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ পাক। আমি আপনার রোগ কখনোই দূর করতে পারবো না, আল্লাহ পাক যদি না চান। পৃথিবীতে যত ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, কবিরাজ বলেন, আপনার রোগকে কেউ দূর করতে পারবে না যদি আল্লাহ পাক না চান। আল্লাহ পাক যদি চান, তাহলে সমস্ত ডাক্তার, কবিরাজ, ইঞ্জিনিয়ার আপনার রোগকে ধরে রাখতে পারবে না। এই কারণে আল্লাহর উপর বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে কিন্তু আমাদেরকে আমল করতে হবে। তো দেখুন, আল্লাহর উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে যদি আমরা আমল না করি, তাহলে কিন্তু কখনোই কোনো আমল করে কখনোই কাজে আসবে না। দেখুন, অনেকেই বলে যে গাছের কোনো ক্ষমতা নাই, পাতার কোনো ক্ষমতা নাই। আমি বলবো তাদের কোনো ঈমান নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন গাছের মধ্যে অনেক শক্তি দিয়েছেন, অনেক পাওয়ার দিয়েছেন, অনেক ক্ষমতা দিয়েছেন, যে গাছগাছালি ছাড়া মানুষ কখনোই বেঁচে থাকতে পারে না। যে গাছের মধ্যে আল্লাহ পাক এত পরিমাণে পাওয়ার দিয়েছেন, ডাক্তার বলেন, কবিরাজ বলেন, ইঞ্জিনিয়ার বলেন, সকলেই কিন্তু এই গাছ থেকে তারা কিন্তু ওষুধ তৈরি করে। তো আজকে আমরা কোন নিয়মে খাবো, কি নিয়মে কিভাবে খেতে হবে, এর বিস্তারিত বলে দিব ইনশাআল্লাহ। তো দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই। সেই গাছটি হলো, আমরা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলেই হয়ে থাকে, সেই গাছটি হলো বড়ই গাছ। গাছটি আমি আবারও বলছি, সেই গাছটি হলো বড়ই গাছ। এই বড়ই গাছ থেকে আমি সুন্দর দেখে আমি 8টি পাতা নেব। তো বড়ই গাছ থেকে যখন আমি 8টি পাতা নেব, পাতা নেওয়ার পর এইগুলোকে একদম ভালোভাবে ধৌত করে, সুন্দর করে ধৌত করে, এগুলোকে আমি ভালো করে পিষে নিব, ব্লেন্ডার দ্বারা বা অন্য কিছুর দ্বারা একদম ভালোভাবে আমি পিষে নিব। পিষে নেওয়ার পর আমরা এক গ্লাস পরিমাণ পানির মধ্যে, যে আমরা 8টি বড়ই পাতা নিয়েছিলাম, ওই 1 গ্লাস পরিমাণ পানির মধ্যে আমরা দিয়ে দিব। তো এই আমাদের প্রথমটা তৈরি হয়ে গেল, অর্থাৎ 8টি পাতা পিষে আমরা 1 গ্লাস পরিমাণ পানির মধ্যে দিয়ে দিব। তো দেওয়ার পর আমাদের দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে, আমরা কুরআনুল কারীমের একটি, সকলেই জানেন যে আয়াতুল কুরসি, এমন অনেক ফজিলত, আয়াতুল কুরসি পাঠ করা, বা এই সম্পর্কে হাদিসের ভিতরে অনেক বিস্তারিত ফজিলত সম্পর্কে আসছে। তো সেদিকে আমি যাচ্ছি না, আমরা এই আয়াতুল কুরসি মুখস্থ করে নিব। তো আয়াতুল কুরসি মুখস্থ করে নেওয়ার পর আমরা 7 বার আয়াতুল কুরসি পাঠ করব। তো কিভাবে পাঠ করব? আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে আমরা প্রত্যেকবার পাঠ করব। একবার পাঠ করে আমরা ওই গ্লাসে ফু দিব। এভাবে 7 বার পাঠ করে আমরা 7 বার গ্লাসে ফু দিব। অর্থাৎ প্রথমবার পাঠ করব, প্রথমবার গ্লাসে ফু দিব, দ্বিতীয়বার পাঠ করব, দ্বিতীয়বার গ্লাসে ফু দিব। এভাবে 7 বার পাঠ করে 7 বার গ্লাসে ফু দিব। ঠিক তদ্রূপ আমরা সূরা ইখলাস 7 বার পাঠ করব। সূরা ইখলাস এই নিয়মে 7 বার পাঠ করব। প্রথমবার পাঠ করব, প্রথমবার গ্লাসে ফু দিব, দ্বিতীয়বার পাঠ করব, দ্বিতীয়বার গ্লাসে ফু দিব, তৃতীয়বার পাঠ করব, তৃতীয়বার গ্লাসে ফু দিব। এভাবে আমরা 7 বার করে 7 বার গ্লাসে ফু দিব। এরপরে আমরা সূরা ফালাক, অনুরূপভাবে আমরা সূরা ফালাক প্রথমবার পাঠ করব আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহিত, প্রথমবার পাঠ করব, প্রথমবার গ্লাসে ফু দিব। এভাবে 7 বার পাঠ করে আমরা 7 বার গ্লাসে ফু দিয়ে দিব। তো এটা আমাদের তৈরি হয়ে গেল, দ্বিতীয় কাজও শেষ হয়ে গেল। তো এখন আমরা খাবারের নিয়মটা বলে দিব, কিভাবে খেতে হবে এর বিস্তারিত বলে দিব ইনশাআল্লাহ। আল্লাহর উপরে ইয়াকিন রাখুন, বিশ্বাস রাখুন, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আপনার রোগ দূর করবেন। তো আমরা কিভাবে খাবো, খাবারের নিয়মটা আমি বলে দিচ্ছি। যখন আমাদের তৈরি হয়ে গেল, তৈরি হওয়ার পর আমরা প্রতিদিন এই গ্লাস থেকে আমরা হাতের মধ্যে নিব, অল্প পরিমাণ পানি হাতের মধ্যে নিয়ে এভাবে আমরা জিহ্বা দ্বারা 3 বার চেটে খাবো। প্রথমবার চেটে খাবো, দ্বিতীয়বার, তৃতীয়বার, এভাবে আমরা হাতে রেখে আমরা প্রতিদিন 3 বার চেটে খাবো, এবং অবশিষ্ট পানি দ্বারা আমরা গোসল করব। অবশিষ্ট পানি দ্বারা কি করব? আমরা গোসল করব। প্রথম নাম্বারে
কাজ হচ্ছে 3 বার, অর্থাৎ হাতে পানি দিয়ে আমরা 3 বার জিহ্বা দ্বারা চেটে খাবো। এরপরে অবশিষ্ট পানিটুকু আমরা দিয়ে গোসল করব। তো এভাবে যদি আপনি 1 থেকে 2 সপ্তাহ যদি এভাবে এই বরই পাতাটি ব্যবহার করতে পারেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার আমল করার তৌফিক দান করুন, আমিন।